আইএসএলের এই চলতি মরশুম যতই শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু প্রত্যেকটা দল নিজেদের সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করছে। ঠিক সেই রকম একটা ম্যাচ কিন্তু আমরা আজকে দেখলাম, যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। আমরা গত ম্যাচে অর্থাৎ যে ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছিল এফসি গোয়ার বিপক্ষে, সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে যেরকম একটা আগ্রাসী মনোভাব নিয়ে ইস্টবেঙ্গলকে খেলতে দেখেছিলাম, ঠিক সেই রকম একটা আগ্রাসী মনোভাব, একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে আজ কিন্তু প্রথম থেকেই খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। গত ম্যাচে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামেন রিচার্ড সেলিস, আর প্রথম ম্যাচে মাঠে নেমেই কিন্তু তিনি তার স্কিলের জাদু দেখিয়েছিলেন, আর সেই জাদু আজও কিন্তু আমরা দেখলাম। আজকের ম্যাচেও রিচার্ড সেলিস যে পারফরমেন্সটা করলেন তাতে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তার সুফল আগামী ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল অবশ্যই পাবে। আজকে তিনি একটা দূরপাল্লার শটে যেভাবে কেরালা ব্লাস্টার্স এফসির গোলকিপারকে কঠিন পরীক্ষার সামনে ফেলেছিলেন, সেখান থেকে কিন্তু গোল পেয়েও যেতে পারতেন আজকে রিচার্ড সেলিস। একদিকে আজকের ম্যাচে তিনি যেমন দুরন্ত পারফরমেন্স করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে উল্টো দিকে অর্থাৎ তার বিপরীত প্রান্তে পিভি বিষ্ণু যে পারফরমেন্সটা করলেন, সত্যি এক কথায় কিন্তু বলতে হয় অনবদ্য। যেভাবে আজকে ইস্টবেঙ্গলের দুটো প্রান্ত কার্যত কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডারদের ওপর একটা হিউজ প্রেশার তৈরি করেছিল, আর সেখান থেকে কিন্তু প্রথম গোলটা পেয়ে যায় ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর দুরন্ত একটা রান আর ঠিক সময় মতন দুরন্ত একটা প্লেসমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু প্রথমার্ধেই 1-0 গোলের লিডটা পেয়ে যায় ইস্টবেঙ্গল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গত বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে একটু দেখে শুনে ফুটবল খেলছিল, অতটাও কিন্তু আক্রমণে যেতে পারছিল না, কিন্তু আজকে প্রথমার্ধ থেকেই যে আক্রমণাত্মক মনোভাব আমরা গোটা দলটার মধ্যে দেখতে পেয়েছি, আমার মনে হয় সেটাই কিন্তু মূল কারণ আজকের মতন এই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ থেকে 3-3টে পয়েন্ট তুলে আনার ক্ষেত্রে। তবে রিচার্ড সেলিস, তাকে নিয়ে আলাদা করে কিন্তু একটু বলতেই হয়। তার ফার্স্ট টাচ, তার বল ডিস্ট্রিবিউশন, তার ভিশন, তার পাসিং অ্যাকুরেসি, তার গোলে শট করার ক্ষমতা, সব কিছুই যতবার দেখছি ততই যেন তার প্রতি মুগ্ধতা বেড়ে যাচ্ছে। ইস্টবেঙ্গলের পক্ষে এই সাইনিংটা কিন্তু আগামী দিনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে অবশ্যই, যেটা আমার কিন্তু মনে হয়। সত্যি এই প্লেয়ারটি কিন্তু ভীষণই ভালো মানের একজন প্লেয়ার। তবে আজ কিন্তু গোল সংখ্যা আরও বাড়তে পারত ইস্টবেঙ্গলের পক্ষে যদি ক্লেটন সিলভা দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসের কাটব্যাকটা থেকে গোল করতে পারতেন। দুরন্ত একটা কাটব্যাক কিন্তু করেছিলেন ওই দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস, কিন্তু সবচেয়ে সহজ সুযোগটা আজ কিন্তু মিস করলেন ক্লেটন সিলভা। তবে সবথেকে অবাক করা যে বিষয়টা, সেটা হলো গত বছর যে প্লেয়ারটি গোল্ডেন বুট জিতল, সেই প্লেয়ারটি এই মরশুমে এতটা অফ কালার। আজকের ম্যাচেও দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস কিন্তু প্রচুর সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে তিনি কিন্তু কনভার্ট করতে পারলেন না। তো গত মরশুমে আমরা এই প্লেয়ারটিকে যেভাবে খেলতে দেখেছিলাম, এই মরশুমে কিন্তু তার ধারে কাছেও তিনি কিন্তু পৌঁছাতে পারছেন না। একজন স্ট্রাইকার যার মূল কাজ হলো গোল করা, তিনি যদি ম্যাচের পর ম্যাচ এইভাবে যে সুযোগগুলো পাচ্ছেন সেগুলোকে নষ্ট করেন, সেক্ষেত্রে কিন্তু প্রেসারে অবশ্যই পড়বে ইস্টবেঙ্গল। তবে আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকেও যথেষ্ট আত্মবিশ্বাসী লেগেছে। হিজাজি মাহের, নিশু কুমার এবং লালচুনুঙ্গা যেভাবে আজকে ডিফেন্সে পারফরমেন্স করেছেন, ডিফেন্সকে সঙ্গবদ্ধ রাখতে সাহায্য করেছেন, তার ফলে কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও তবে একদম শেষ মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু একটা গোল শোধ করে। তবে যাকে নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক প্রশ্ন উঠছিল
সেই ডিফেন্ডার হিজাজি মাহের তিনি কিন্তু আজকে একটা দুর্দান্ত হেডে জয়সূচক গোলটা ইস্টবেঙ্গলের জন্য নিয়ে এলেন। আর তার ওই গোলের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3 পয়েন্ট নিজেদের ঘরে নিয়ে এলো ইস্টবেঙ্গল, যা কিন্তু তাদের নিঃসন্দেহে আগামী ম্যাচগুলো খেলতে নামার আগে যথেষ্টই আত্মবিশ্বাসী করবে বলে আমার অন্তত মনে হয়। তবে আজকের ম্যাচে কিন্তু মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং সর্বোপরি দীর্ঘদিন পর কিন্তু আবারও একটা কাঙ্ক্ষিত জয় পেল ইস্টবেঙ্গল। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।